আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকগণ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সকল মুসলিম বোনদের জন্য, কারণ আজ আমরা আলোচনা করব সেই 10টি মহৎ চরিত্র সম্পর্কে যেগুলো ধারণ করলে আল্লাহ তাআলা একজন নারীকে অত্যন্ত ভালোবাসেন এবং তার মর্যাদা আখিরাতে অনেক উঁচু করে দেন। প্রিয় দর্শকগণ, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আর একজন নারী যদি তার চরিত্রকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে গঠন করতে পারে, তাহলে সে শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও সফল হবে ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত 13। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে একজন মানুষের মর্যাদা তার সৌন্দর্য বা সম্পদের ওপর নির্ভর করে না, বরং তার চরিত্র ও তাকওয়ার ওপর নির্ভর করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমি উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত হয়েছি। এই হাদিস আমাদের শেখায় যে ইসলামে চরিত্রের গুরুত্ব কতটা বেশি। প্রিয় দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 10টি বিশেষ গুণ সম্পর্কে যেগুলো একজন নারীকে আল্লাহর প্রিয় বানায়, যেমন লজ্জাশীলতা, ধৈর্য, নামাজে নিয়মিততা, স্বামীর প্রতি সদাচরণ, সত্যবাদিতা, দানশীলতা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটি শুধু একটি সাধারণ তালিকা নয়, বরং এটি একটি আত্মবিশ্লেষণের সুযোগ। আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি এই গুণগুলোর মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছেন। আপনি যদি এই গুণগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জীবন হবে শান্তিময়, বরকতপূর্ণ এবং আল্লাহর রহমতে ভরপুর ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পয়েন্ট আপনার চরিত্র গঠনে সহায়ক হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন, যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ প্রতিটি অংশে রয়েছে মূল্যবান শিক্ষা এবং এমন কিছু সত্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী বানান এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে আমরা জানব সেই 10টি চরিত্র যেগুলো ধারণ করলে আল্লাহ একজন নারীকে অত্যন্ত ভালোবাসেন ইনশাআল্লাহ। প্রথম সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল লজ্জাশীলতা বা হায়া। প্রিয় দর্শকগণ, ইসলামে লজ্জাশীলতা শুধু একটি গুণ নয়, বরং এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন নারীর সৌন্দর্য শুধু তার চেহারায় নয়, বরং তার লজ্জা, নম্রতা এবং চরিত্রে প্রকাশ পায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগবুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, অর্থাৎ মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর 31। এই আয়াত আমাদের শেখায় যে একজন মুমিন নারীর জন্য লজ্জাশীলতা এবং শালীনতা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, অর্থাৎ লজ্জাশীলতা ঈমানের একটি অংশ। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ঈমানের আলো রয়েছে। প্রিয় দর্শকগণ, আজকের সমাজে অনেকেই লজ্জাশীলতাকে দুর্বলতা মনে করে, কিন্তু ইসলাম এটিকে শক্তি হিসাবে দেখেছে। কারণ লজ্জাশীলতা একজন মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং তাকে সৎ পথে পরিচালিত করে। একজন লজ্জাশীলা নারী সব সময় নিজের আচরণ, কথাবার্তা এবং চলাফেরায় শালীনতা বজায় রাখে। সে এমন কোনো কাজ করে না যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। যখন একজন নারী তার লজ্জা ও শালীনতা রক্ষা করে, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে বিশেষ মর্যাদা দান করেন। প্রিয় দর্শকগণ, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবিয়ারা ছিলেন লজ্জাশীলতার উজ্জ্বল উদাহরণ, যাদের জীবন আমাদের জন্য অনুসরণীয়।
এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা যায়্যিন্নি বিজিনাতিল হায়াই ওয়াল ইফফাহ, অর্থাৎ হে আল্লাহ, আমাকে লজ্জাশীলতা ও পবিত্রতার সৌন্দর্যে সজ্জিত করুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনার চরিত্রকে আরও সুন্দর করে তুলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে প্রকৃত সৌন্দর্য বাহ্যিক নয়, বরং অন্তরের। আপনি যতই সুন্দর হন না কেন, যদি আপনার মধ্যে লজ্জাশীলতা না থাকে, তাহলে সেই সৌন্দর্যের কোনো মূল্য নেই। তাই আজ থেকেই নিয়ত করুন, আপনি আপনার চরিত্রকে লজ্জাশীলতা দিয়ে সাজাবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে লজ্জাশীলতা ও পবিত্রতার অধিকারী বানান ইনশাআল্লাহ। দ্বিতীয় সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল ধৈর্য, সবর। প্রিয় দর্শকগণ, এই দুনিয়ার জীবন পরীক্ষার ময়দান। এখানে সুখ, দুঃখ, কষ্ট, সহজতা সবকিছুই রয়েছে। একজন নারী তার পরিবার, সন্তান, সমাজ সবকিছুর মাঝে অনেক দায়িত্ব পালন করে, আর এই দায়িত্বের মাঝেই তাকে অনেক সময় ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যে নারী এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। এই আয়াত আমাদের স্পষ্ট করে দেয় যে ধৈর্য এমন একটি গুণ যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা ওতিয়া আহাদুন আতা আন খাইরান ওয়া আউসা মিনাস সাবরি, অর্থাৎ কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো নিয়ামত দেওয়া হয়নি। এই হাদিস আমাদের শেখায় যে ধৈর্য শুধু একটি গুণ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। প্রিয় দর্শকগণ, যখন একজন নারী কষ্টের সময় ধৈর্য ধারণ করে, অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখে, তখন আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। আজকের যুগে আমরা অনেকেই ছোট ছোট বিষয়েও অধৈর্য হয়ে পড়ি, কিন্তু একজন প্রকৃত মুমিনা নারী সেই যে প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখে এবং ধৈর্য ধরে। সে জানে যে প্রতিটি কষ্টের পরেই সহজতা আসে। যেমন আল্লাহ বলেন, ফা ইন্না মাল উসরি ইউসরান, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজতা। সূরা ইনশিরাহ 6। এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে কোনো কষ্ট স্থায়ী নয়। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আফরিগ আলাইয়া সাবরান ওয়া সাব্বিত কালবি, অর্থাৎ হে আল্লাহ, আমার উপর ধৈর্য বর্ষণ করুন এবং আমার অন্তরকে দৃঢ় রাখুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনাকে ধৈর্যশীল করে তুলবেন এবং আপনার জীবনের কষ্টগুলো সহজ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, যদি আপনি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং আপনার জীবনে শান্তি নেমে আসুক, তাহলে ধৈর্যকে আপনার জীবনের একটি অংশ বানিয়ে ফেলুন। আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে আপনি যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে ধৈর্যশীল বানান এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, তৃতীয় সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল পবিত্রতা ও চরিত্রের হেফাজত, ইফফা। প্রিয় দর্শকগণ, ইসলামে একজন নারীর প্রকৃত মর্যাদা তার চরিত্রের মধ্যেই প্রকাশ পায়। একজন নারী যখন তার দৃষ্টি, কথাবার্তা, পোশাক এবং চলাফেরায় শালীনতা বজায় রাখে, তখন সে আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত হয়ে ওঠে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, অর্থাৎ যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, পুরুষ ও নারী উভয়ই। সূরা আহজাব 35। এই আয়াত আমাদের শেখায় যে পবিত্রতা রক্ষা করা একজন মুমিনের অন্যতম বড় গুণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, অর্থাৎ
যে ব্যক্তি তার জিহবা ও লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। এই হাদিস আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ যে পবিত্রতা ও চরিত্রের হেফাজত সরাসরি জান্নাতের সাথে সম্পর্কিত। প্রিয় দর্শকগণ, আজকের এই যুগে যেখানে চারদিকে ফিতনা ছড়িয়ে পড়েছে, সেখানে নিজের চরিত্রকে পবিত্র রাখা একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু একজন প্রকৃত মুমিনা নারী সেই যে এই চ্যালেঞ্জের মধ্যেও নিজেকে সংযত রাখে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের চরিত্রকে রক্ষা করে। একজন পবিত্র চরিত্রের নারী কখনো এমন কোনো কাজ করে না যা তার সম্মান নষ্ট করে বা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। সে নিজের পোশাক, চলাফেরা এবং কথাবার্তায় শালীনতা বজায় রাখে এবং সব সময় আল্লাহর ভয়কে সামনে রাখে। এই গুণটি শুধু তাকে দুনিয়াতে সম্মানিত করে না, বরং আখিরাতে তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা হফাজনি ওয়া তহির কলবি ওয়া জাওয়ারিহি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে হেফাজত করুন এবং আমার অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র রাখুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনাকে সব ধরনের ফিতনা থেকে রক্ষা করবেন এবং আপনার চরিত্রকে সুন্দর করে তুলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে দুনিয়ার সাময়িক আনন্দের জন্য নিজের চরিত্র নষ্ট করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। একজন মুমিনা নারী সেই যে নিজের পবিত্রতা রক্ষা করে এবং আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই আজ থেকেই নিয়ত করুন আপনি আপনার চরিত্রকে পবিত্র রাখবেন এবং আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে পবিত্র চরিত্রের অধিকারী বানান ইনশাআল্লাহ। চতুর্থ সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল নামাজে নিয়মিততা ও ইবাদতের প্রতি ভালোবাসা। প্রিয় দর্শকগণ, নামাজ একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি ঈমানের স্তম্ভ এবং আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। একজন নারী যখন নিয়মিত নামাজ আদায় করে এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, তখন সে আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৪। এই আয়াত আমাদের শেখায় যে নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আমাদের চরিত্রকে সুন্দর করে তোলে এবং গুনাহ থেকে দূরে রাখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে নামাজের গুরুত্ব কতটা বেশি এবং এটি আমাদের আখিরাতের সফলতার জন্য কতটা জরুরি। প্রিয় দর্শকগণ, একজন প্রকৃত মুমিনা নারী সেই যে কোনো অবস্থায় নামাজ ছাড়ে না। সে ব্যস্ত থাকুক, অসুস্থ থাকুক বা কষ্টে থাকুক, তবুও সে আল্লাহর সাথে তার সম্পর্ক অটুট রাখে। নামাজ শুধু ফরজ ইবাদতই নয়, বরং এটি একটি আত্মার শান্তির উৎস। যখন একজন নারী আল্লাহর সামনে দাঁড়ায়, রুকু সিজদা করে এবং তার মনের কথা আল্লাহর কাছে তুলে ধরে, তখন তার অন্তর শান্তিতে ভরে যায়। এই শান্তিই তাকে জীবনের কষ্ট সহ্য করার শক্তি দেয় এবং তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুকিমিনাস সালাতা ওয়া মিন যুররিয়াতি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানান। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনাকে নামাজে দৃঢ়তা দান করবেন এবং আপনার জীবনকে বরকতময় করে তুলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে নামাজ ছাড়া একজন মুসলিমের জীবন পূর্ণ হতে পারে না। আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং আপনার জীবন শান্তিময় হোক, তাহলে নামাজকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলুন। আজ থেকেই নিয়ত করুন আপনি কখনোই নামাজ ছাড়বেন না এবং সময় মতো তা আদায় করার চেষ্টা করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।
ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন ইনশাআল্লাহ। পঞ্চম সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল সত্যবাদিতা ও আমানতদারিতা। প্রিয় দর্শকগণ, সত্য বলা এবং আমানত রক্ষা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন নারী যখন তার কথা, কাজ এবং আচরণে সত্যবাদী হয় এবং অন্যের আমানত যথাযথভাবে রক্ষা করে, তখন সে আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত হয়ে ওঠে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তৌবা 119। এই আয়াত আমাদের শেখায় যে সত্যবাদিতা শুধু একটি গুণ নয়, বরং এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর ওয়া ইন্নাল বীররা ইয়াহদি ইলাল জান্নাহ, অর্থাৎ সত্য মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায় এবং সৎকর্ম তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। এই হাদিস আমাদের জন্য একটি বড় শিক্ষা যে সত্যবাদিতা শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও সফলতার পথ তৈরি করে। প্রিয় দর্শকগণ, একজন প্রকৃত মুমিনা নারী কখনো মিথ্যা বলে না, প্রতারণা করে না এবং কারো বিশ্বাস ভঙ্গ করে না। সে জানে যে প্রতিটি কথা এবং প্রতিটি কাজের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকের সমাজে অনেকেই ছোট ছোট বিষয়ে মিথ্যা বলে এবং এটিকে স্বাভাবিক মনে করে, কিন্তু ইসলাম এটিকে বড় গুনাহ হিসাবে গণ্য করেছে। একজন সত্যবাদী নারী সবসময় আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয় এবং এমন কোনো কাজ করে না যা তার ঈমানকে দুর্বল করে দেয়। যখন আপনি সত্য কথা বলেন এবং অন্যের আমানত রক্ষা করেন, তখন মানুষ আপনাকে বিশ্বাস করে এবং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাস সাদিকিনা ওয়াহফাজনি মিনাল কাযিবি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে মিথ্যা থেকে রক্ষা করুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনাকে সত্যের পথে দৃঢ় রাখবেন এবং আপনার চরিত্রকে সুন্দর করে তুলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে সত্যবাদিতা একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং আপনার জীবন সম্মানিত হোক, তাহলে সবসময় সত্য কথা বলুন এবং অন্যের বিশ্বাস রক্ষা করুন। আজ থেকেই নিয়ত করুন আপনি কখনো মিথ্যা বলবেন না এবং সবসময় সত্যের পথে চলবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে সত্যবাদী ও আমানতদার বানান এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন ইনশাআল্লাহ। ষষ্ঠ সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল দানশীলতা ও সহানুভূতি, সদকা ও দয়া। প্রিয় দর্শকগণ, ইসলামে দান করা শুধু একটি ভালো কাজ নয়, বরং এটি এমন একটি আমল যা মানুষের অন্তরকে পবিত্র করে এবং আল্লাহর রহমতকে কাছে নিয়ে আসে। একজন নারী যখন নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করে, গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় এবং দান সদকা করে, তখন আল্লাহ তার উপর অসংখ্য বরকত নাজিল করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, অর্থাৎ যারা আল্লাহর পথে দান করে তাদের উদাহরণ সেই বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে 100 দানা। সূরা বাকারার 261 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ দানের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নারা, অর্থাৎ সদকা গুনাহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে দান শুধু মানুষের উপকার করে না, বরং আমাদের নিজের গুনাহ মাফ করে দেয়। প্রিয় দর্শকগণ, একজন প্রকৃত মুমিনা নারী সেই যে শুধু নিজের কথা চিন্তা করে না, বরং অন্যদের কষ্টও অনুভব করে এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। আজকের সমাজে আমরা অনেকেই নিজেদের নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু একজন দানশীলা নারী সবসময় চেষ্টা করে অন্যদের মুখে হাসি ফোটাতে। সে হয়তো অল্প দান করে, কিন্তু তার নিয়ত থাকে খাঁটি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আন্তরিকতাই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতাসাদ্দিকিনা
ওয়ারজুকনি কলবান রাহিমা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে দানশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে দয়ালু অন্তর দান করুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনার অন্তরকে নরম করবেন এবং আপনাকে দান করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর পথে দান করলে তা আখিরাতে চিরস্থায়ী হয়ে যায়। আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং আপনার জীবনে বরকত আসুক, তাহলে দানশীলতা ও সহানুভূতিকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলুন। আজ থেকেই নিয়ত করুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করবেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে দানশীল ও দয়ালু বানান এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন ইনশাআল্লাহ। সপ্তম সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করা। প্রিয় দর্শকগণ, মানুষের জীবনে যত নিয়ামত রয়েছে, স্বাস্থ্য, পরিবার, রিজিক, শান্তি, সবই আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। কিন্তু আমরা অনেক সময় এই নিয়ামতগুলোকে স্বাভাবিক মনে করি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। একজন প্রকৃত মুমিনা নারী সেই যে প্রতিটি ছোট বড় নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং কখনো অভিযোগ করে না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কৃতজ্ঞতা এমন একটি গুণ যা আল্লাহর নিয়ামতকে আরও বৃদ্ধি করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সর্বদা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতেন। তিনি এত বেশি ইবাদত করতেন যে তার পাপ ফুলে যেত। তখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, অর্থাৎ আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এই হাদিস আমাদের শেখায় যে কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, বরং এটি কাজের মাধ্যমেও প্রকাশ পায়। প্রিয় দর্শকগণ, একজন কৃতজ্ঞ নারী সবসময় আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মূল্য বোঝে এবং কখনো হতাশ হয় না। সে জানে যে তার জীবনে যা কিছু আছে সবই আল্লাহর দান এবং তিনি যা দিয়েছেন তা যথেষ্ট। এই মানসিকতা তাকে শান্তি দেয় এবং তার অন্তরকে প্রশান্ত রাখে। যখন আপনি কৃতজ্ঞ থাকেন তখন আপনার জীবন থেকে অভিযোগ কমে যায় এবং আপনি সুখী হতে শুরু করেন। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে তোমার জিকির, তোমার কৃতজ্ঞতা প্রকাশ এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে অকৃতজ্ঞতা মানুষের জীবনকে অন্ধকার করে দেয়, আর কৃতজ্ঞতা সেই জীবনকে আলোকিত করে। আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং আপনার জীবনে বরকত আসুক, তাহলে সবসময় কৃতজ্ঞ থাকুন। আজ থেকেই নিয়ত করুন আপনি প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং কখনো অভিযোগ করবেন না। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করেন এবং আমাদের জীবনে বরকত নাজিল করেন ইনশাআল্লাহ। অষ্টম সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল স্বামীর প্রতি সদাচরণ ও আনুগত্য, সুন্দর আচরণ। প্রিয় দর্শকগণ, ইসলামে দাম্পত্য জীবনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং একজন নারীর জন্য তার স্বামীর সাথে সুন্দর আচরণ করা একটি বড় ইবাদত হিসেবে গণ্য হয়। যখন একজন নারী তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তার কথা সম্মান করে এবং সংসারকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করে, তখন আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ তোমরা তাদের সাথে সদাচরণ করো। সূরা নিসা 19।
এই আয়াত যদিও পুরুষদের উদ্দেশ্যে বলা হয়েছে, তবুও এর মাধ্যমে পারস্পরিক সুন্দর আচরণের গুরুত্ব বোঝানো হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। অর্থাৎ যখন একজন নারী তার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের পবিত্রতা রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। এই হাদিস আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ যে স্বামীর প্রতি সুন্দর আচরণ একজন নারীর জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। প্রিয় দর্শকগণ, একজন বুদ্ধিমতী ও ঈমানদার নারী সেই যে তার সংসারকে ভালোবাসা, ধৈর্য এবং সম্মানের মাধ্যমে পরিচালনা করে। সে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া না করে, বরং শান্ত থাকার চেষ্টা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক কিছু সহ্য করে। এই গুণটি শুধু তাকে আল্লাহর কাছে প্রিয় করে না, বরং তার সংসারেও শান্তি ও সুখ নিয়ে আসে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ইসলাম কখনো অন্যায় বা জুলুমকে সমর্থন করে না। স্বামীর আনুগত্য মানে হলো ভালো ও হালাল বিষয়ে সহযোগিতা করা, কিন্তু যদি কোনো অন্যায় বা হারাম কাজের নির্দেশ দেয় তাহলে তা মানা যাবে না, কারণ আল্লাহর আনুগত্যই সর্বোচ্চ। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াজআল বুয়ুতানা মালিআতান বিস-সাকিনাতি ওয়াল মাহাব্বাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে একত্রিত করুন এবং আমাদের ঘরগুলোকে শান্তি ও ভালোবাসায় ভরিয়ে দিন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনার সংসারে শান্তি ও বরকত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে একটি সুখী সংসার গড়তে হলে উভয়েরই ভালো আচরণ প্রয়োজন। একজন নারী যদি তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সংসার পরিচালনা করে, তাহলে সে দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই সফল হবে। আজ থেকেই নিয়ত করুন আপনি আপনার আচরণকে আরও সুন্দর করবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে সুন্দর চরিত্র ও সুখী সংসার দান করেন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন ইনশাআল্লাহ। নবম সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল ক্ষমাশীলতা ও কোমল হৃদয়। প্রিয় দর্শকগণ, এই দুনিয়ায় চলতে গেলে মানুষের সাথে ভুল বোঝাবুঝি, কষ্ট, অন্যায় এসব হতেই পারে, কিন্তু একজন প্রকৃত মুমিনা নারী সেই যে রাগ, অহংকার বা প্রতিশোধের পথে না গিয়ে ক্ষমার পথ বেছে নেয়। কারণ ক্ষমা করা দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তি এবং মহান চরিত্রের পরিচয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। অর্থাৎ, তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর 22। এই আয়াত আমাদের শেখায়, আমরা যদি অন্যকে ক্ষমা করি, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমাশীলতার জীবন্ত উদাহরণ। তিনি বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল ওয়া মা জাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। অর্থাৎ, দান করলে সম্পদ কমে না এবং যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে ক্ষমা করলে আমরা ছোট হই না, বরং আল্লাহ আমাদের মর্যাদা আরও উঁচু করেন। প্রিয় দর্শকগণ, একজন কোমল হৃদয়ের নারী সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল হয়। সে অন্যের ভুলকে বড় করে দেখে না, বরং ক্ষমা করে দেয় এবং সম্পর্ককে সুন্দর রাখার চেষ্টা করে। এই গুণটি তার অন্তরকে শান্ত রাখে এবং তার জীবনে ভালোবাসা ও প্রশান্তি নিয়ে আসে। যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন আপনার নিজের মনও হালকা হয়ে যায় এবং আপনি এক ধরনের শান্তি অনুভব করেন। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিমান যালামানি ওয়াজআল কলবি সালিমা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং যারা আমার প্রতি অন্যায় করেছে তাদেরও ক্ষমা করুন এবং আমার অন্তরকে শান্ত ও পরিষ্কার রাখুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনার অন্তরকে নরম করবেন এবং আপনাকে ক্ষমাশীল বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে রাগ ও প্রতিশোধ আমাদের জীবনে অশান্তি নিয়ে আসে, আর ক্ষমা আমাদের জীবনে শান্তি ও বরকত নিয়ে আসে।
আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং আপনার জীবন সুখী হোক, তাহলে ক্ষমা করতে শিখুন। আজ থেকেই নিয়ত করুন আপনি মানুষের ভুলগুলো ক্ষমা করবেন এবং একটি কোমল হৃদয়ের অধিকারী হবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে ক্ষমাশীল ও দয়ালু বানান এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন ইনশাআল্লাহ। দশম সেই মহৎ গুণটি যা একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে, আর তা হল আন্তরিক ইবাদত ও নিয়মিত দোয়া, নামাজ, দোয়া ও জিকিরে নিষ্ঠা। প্রিয় দর্শকগণ, যে নারী তার দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য সময় বের করে নামাজ, দোয়া ও জিকিরে নিয়মিত অংশগ্রহণ করে, সে আল্লাহর চোখে বিশেষ মর্যাদা পায়। নিয়মিত ইবাদত হৃদয়কে নরম করে, আত্মাকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রাপ্তি নিশ্চিত করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ যারা আল্লাহর বন্ধু তাদের ওপর কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবেন না। সূরা ইউসুফ 69। নিয়মিত ইবাদত ও দোয়া মানুষকে আল্লাহর বন্ধু হিসাবে গড়ে তোলে এবং তার জীবনকে শান্তি ও বরকত দ্বারা ভরিয়ে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামতি আহমালুকুম লিসলাতিকুম ওয়া আতিয়াবুকুম আখলাকান, অর্থাৎ কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে কাছের মানুষ হলো যারা তাদের নামাজে নিষ্ঠাবান এবং সেরা চরিত্রের অধিকারী। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে ইবাদত ও সুন্দর চরিত্র একসাথে মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে। প্রিয় দর্শকগণ, একজন নারী যদি নিয়মিত ইবাদত ও দোয়া করে, সে শুধু নিজের জন্য নয়, বরং তার পরিবার, সন্তান এবং সমাজের জন্যেও আল্লাহর বরকত নেয়। নিয়মিত নামাজ, দোয়া ও জিকিরের মাধ্যমে তার হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত থাকে এবং প্রতিটি সমস্যার সমাধান সহজ হয়ে যায়। এটি তাকে ধৈর্য, শান্তি এবং আল্লাহর নিকটতা প্রদান করে। এই অবস্থায় আপনি একটি সুন্দর দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুকাররাবিনা ইলাইকা ওয়ারযুকনি নি'মাতাল ইখলাসি ফি কুল্লি ইবাদাতি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে তোমার নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত করো এবং আমার সমস্ত ইবাদতকে খাঁটি ও আন্তরিক করুন। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনাকে সৎ ও আন্তরিক বান্দাদের অন্তর্ভুক্ত করবেন এবং আপনার জীবনে বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমাদের বুঝতে হবে যে নিয়মিত ইবাদত ও আন্তরিক দোয়া ছাড়া জীবনের শান্তি ও সাফল্য অর্জন করা কঠিন। আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং আপনার জীবন আলোকিত হোক, তাহলে আজ থেকেই নিয়মিত নামাজ, দোয়া ও জিকিরের অভ্যাস করুন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি গুণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে নিয়মিত ইবাদতকারী বানান এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওটি আমরা শেষ করছি। আমরা দেখেছি 10টি মহৎ গুণ যা একজন নারীকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। প্রিয় দর্শকগণ, এই গুণগুলো কেবল নারীদের জন্য নয়, পুরুষদের জন্যও একটি দৃষ্টান্ত। আমাদের প্রতিটি আচরণ, চরিত্র ও নিয়মিত ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। আপনি যদি এই গুণগুলো জীবনে অনুশীলন করেন, আপনার পরিবার, সমাজ এবং ব্যক্তিগত জীবনও বরকতময় হবে। প্রিয় দর্শকগণ, সবার জীবনে ভুল ও দুর্বলতা থাকে, কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করেন এবং আমাদের চেষ্টা ও নিয়মিত প্রচেষ্টাকে মূল্য দেন। আজই সিদ্ধান্ত নিন আপনি এই গুণগুলো নিজের জীবনে অঙ্গীকার করবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। প্রিয় দর্শকগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি সত্যিই আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আজ থেকে আপনার অন্তরে এই গুণগুলো প্রতিষ্ঠা করুন। প্রতিটি ভালো গুণ আল্লাহর কাছে আপনাকে নিকট করবে এবং আপনার জীবনে শান্তি ও বরকত নাজিল হবে। ভিডিওটি দেখে যদি আপনাকে কিছু শিখতে বা অনুপ্রেরণা পেতে সাহায্য করে, তাহলে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন। প্রিয় দর্শকগণ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ এতে অন্যরাও আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে অনুপ্রাণিত হবেন।
আপনার বন্ধু, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যেন সবাই এই মহৎ গুণগুলো শিখতে পারে। ভিডিওটি লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতের সমস্ত ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও আপনি সহজেই পেতে পারেন। সবশেষে প্রিয় দর্শকগণ, আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমাদের অন্তরকে নরম করুন এবং আমাদের জীবন বরকতপূর্ণ করুন। আমরা সবাই যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং দুনিয়া ও আখিরাতে সফল হই ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল জান্নাতের বার্তার সঙ্গে থাকুন এবং আল্লাহর পথে চলার প্রতিটি শিক্ষা গ্রহণ করুন।